আছে, মোটর আছে। সেন্সরি হচ্ছে কোথায় সাপ্লাই করে, অ্যান্টো টু দ্য টাং। তো অ্যান্টো টু দ্য টাঙে আমার টেস্ট ডিসিশন দেখতে হবে। তো পরিচিত কোনো ফুড পার্টিকেল যেগুলো খায় সেগুলো হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টে টাচ করে দেখতে হবে যে সেন্সর ঠিক আছে হয়ে গেল। আর মোটর কি হচ্ছে, মোটরটাই বেসিক্যালি জিজ্ঞেস করে বেশি। মোটরে হচ্ছে 7খানা মাসেল আছে, টেস্ট করতে হবে 7খানা মাসেল। 7খানা মাসেল কি কি? ফার্স্ট হচ্ছে ফ্রন্টাল মিলিও, ফ্রন্টালিস। তো ওতে কি হবে না, ওতে কি হবে না, আমাদের হচ্ছে ফোরহেডে রিঙ্কলিং এ হেল্প করে। যদি 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 সেভেন নাম পালসি হয় তাহলে রিঙ্কলিংগুলো অ্যাবসেন্ট হয়ে যাবে। তো সেজন্য কি করতে হবে, উপর দিয়ে তাকাতে বলতে হবে। তো উপর তাকাতে বললে ওর তুমি একটু উপর দিয়ে চোখ তাকাতো, হ্যাঁ ভাঁজ পড়বে, সেটা হচ্ছে ফোরহেডে রিঙ্কলিং আসবে। তারপরে কি আসছে, ফরওয়ার্ড সুপারস্পিরিস। ফরওয়ার্ড সুপারস্পিরিস মানে কি, দুটো চোখকে আমরা যদি ভুল কুচকাতে বলি তাহলে মাঝখানটাতে কি হবে না, ভুল কুচকালে ও মাঝখানটাতে ভাঁজ হবে, সেটা হচ্ছে ফরওয়ার্ড সুপারস্পিরিস, ক্রাউনিং বলছি ওটাকে আমরা। আচ্ছা, দেন আসছে অকুলারিস অকুলি। অকুলিতে কি হবে, চোখগুলো বন্ধ করে থাকবে, টাইট করে আমি খোলার চেষ্টা করবো, চোখগুলো বন্ধ করে রাখো, খোলার চেষ্টা করবো, সেটা হচ্ছে অকুলারিস অকুলি। দেন আসবে, দেন কি আসবে না, মুখ খুলিয়ে রাখতে বলবো, যদি আমরা এক পাশে পেজ করে বাতাস বেরিয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, তারপর কি হবে, মুখের সারপাশে অবিক্লারিস অরিসে কি হবে না, দাঁত দুটো পিচ করতে বলবো, দুপাশে ডিভিয়েশন হচ্ছে কিনা, অ্যাঙ্গেল ডিভিয়েশন আছে কিনা সেটা দেখতে হবে। লাস্ট হচ্ছে প্র্যাটিসমাতে দাঁত দুটো পিচ করে এখানে টাইটনেস হয়েছে, টাইট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। দাঁত দুটো পিচ করো, তাহলে এই দুটো টাইট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। একটা স্মাইল করে দেখতে হবে, কি কোন মাসেল এটা। আচ্ছা, তাহলে আরেকটা কি করতে হবে, হুইসিল মারতে বলতে হবে, হুইসিল মারতে বলতে হবে, অথবা স্মাইল ব্লোয়িং করতে বলতে হবে। ব্লোয়িংও খুদিতে বলতে পারি। আচ্ছা, তাহলে মোটামুটি মোটর মাসেলগুলো সব করে টেস্ট আমাকে প্রপার করে দেখাতে হবে। এরপর হচ্ছে সেন্সরি হয়ে গেল, মোটর হয়ে গেল। 7 আর 8 কি হচ্ছে, 8 ভেস্টিবুলার অক্লিয়ার। ভেস্টিবুলার কাজ কি না, ইকুইলিব্রিয়াম। ভেস্টিবুলার কক্লিয়ারের কাজ হচ্ছে মেন হিয়ারিং এর শোনাতে হেল্প করে, আর ভেস্টিবুলার কাজ কি, ব্যালেন্স, হ্যাঁ ইকুইলিব্রিয়ামে মেনটেন করছে। তো তাহলে এই টেস্ট করার জন্য দুটো টেস্ট আছে, একটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের জন্য হচ্ছে কক্লিয়ার ক্যালোরিক টেস্ট হয়, মানে ঠান্ডা আর হচ্ছে তোর গরম জল দিয়ে কানে রিঞ্জ করতে হয়, সিরিঞ্জিং করতে হয়। তারপর আমরা দেখি যে চোখের মুভমেন্টটা কি হচ্ছে, নিশ্চয় মাসটা কিরকম হচ্ছে। এটা নিউমোনিক হয় কাউস বলে, তাতে কি হয় না, চলে যাবে, ফার্স্ট মুভমেন্টটা অপোজিটে হবে। ফার্স্ট মুভমেন্ট নিশ্চয় মাস দুটো মুভমেন্ট, এটা ফার্স্ট, এটা স্লো মুভমেন্ট। তো ফার্স্ট মুভমেন্টটা অপোজিট হয়ে যাবে, আর হচ্ছে ওয়ার্ম হলে সেম দিকে মুভমেন্ট হবে, ফার্স্ট মুভমেন্টটা সেম দিকে হবে। এটা ক্যালোরিক টেস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে তোর কক্লিয়ার টেস্ট করার জন্য, কক্লিয়ার টেস্ট করার জন্য দুটো টেস্ট আছে, একটা ওয়েবার, একটা রিং। তো নর্মালি হচ্ছে পেশেন্টের এয়ার কন্ডাকশন মোদের বোন কন্ডাকশন হয়, মানে এয়ার কন্ডাকশন মানে কানের বাতাসের যে কন্ডাকশন সেটা বেশি হয় মোর দেন বোন কন্ডাকশন। ঠিক আছে, তাহলে আমরা রিনিশ টেস্ট করার জন্য কি করবো, কত হার্জ নিতে হবে, 512 হার্জে নিতে হবে, 512 হার্জ। সেন্সরি টেস্ট করার জন্য, ভাইব্রেশন টেস্ট করার জন্য 128 হার্জ। ঠিক আছে, 512 হার্জ নিয়ে প্রথমে কি করবো, আমরা স্ট্রাইক করবো, স্ট্রাইক করার পর কানে আগে শোনাবো, শুনতে পাচ্ছি কিনা আগে দেখবো, দেন যদি শুনতে পাই যদি বলে, দেন আমরা বোন কন্ডাকশন মানে আমরা কি করবো, ম্যাস্টেডের উপর রাখবো। ম্যাস্টেডের উপর রাখার পর যখন বলবে যে আর পাচ্ছে না ভাইব্রেশনটা, তখন আমরা কানের কাছে নিয়ে আসবো। তখন যদি বলে যে শুনতে পাচ্ছে, দেন ওকে, তার মানে কি হলো, এয়ার কন্ডাকশন মোর দেন বোন কন্ডাকশন। আর যদি বলে শুনতে পাচ্ছে না, তাহলে বোন কন্ডাকশন মোর দেন এয়ার কন্ডাকশন। ঠিক আছে, আচ্ছা, তো দুটো ধরনের প্যাথোলজি হয়, একটা কন্ডাক্টিভ হিয়ারিং লস, একটা সেন্সরি হিয়ারিং লস। তো কন্ডাক্টিভ হিয়ারিং লসে কি হবে, কন্ডাক্টিভ হিয়ারিং লসের ক্ষেত্রে কি হয় না, বোন কন্ডাকশন মোর দেন এয়ার কন্ডাকশন। সেন্সরি হিয়ারিং লসের ক্ষেত্রে এয়ার কন্ডাকশন মোর দেন বোন কন্ডাকশন। তাহলে যদি স্ট্রাইক করার পর রিনিশটা যদি করি, আমরা স্ট্রাইক করলাম, কানে শুনতে পাচ্ছে, দেন আমি ম্যাস্ট্রেটে দিলাম, বন্ধ হয়ে গেল, দেন কানে কাছে নিয়ে আসলাম, শুনতে পাচ্ছে না, তার মানে হচ্ছে বোন কন্ডাকশন মোর দেন এয়ার কন্ডাকশন। তাহলে এটা হচ্ছে কন্ডাক্টিভ হিয়ারিং লস হতে পারে। কন্ডাক্টিভ হিয়ারিং লসের এক্সাম্পল বল, কন্ডাক্টিভ হিয়ারিং লসের এক্সাম্পল, ওটাইটিস মিডিয়া, tympanic membrane rupture, tympanic membrane rupture, obstruction, ওয়াক্স কানের মধ্যে ওয়াক্স কিছু আছে। আর সেন্সরি হিয়ারিং লসের মধ্যে
এসএনএইচএল Optic nerve damage. অপটিক এই হ্যাঁ, মানে যাই হোক, বেশি। ওই ককলিয়া নামে ড্যামেজ কি কি এক্সাম্পল বল, কয়েকটা ছিল বল। Neonatal rubella syndrome. এগুলো বল বল। Neonatal rubella syndrome. বেইনাস ডিজিজ ছিল, আর কি কি ছিল? লেবারাইটিস তো ছিল, আর কি ছিল? আর একটা ভালো জিনিস বলতে ভুলে গেছি। এটা বেশি বেলস বাড়িতে অ্যাকোস্টিক নিউরোমা আপনি যেটা মনে পড়ছে? অ্যাকাউস্টিক অ্যাকোস্টিক নিউরোমা, আরেকটা এই তো দেখি। ও হ্যাঁ Recently শেষ করেছে। ফাইনাল ইয়ার আছে, সেজন্যই হচ্ছে না, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে এরকম কয়েকটি হেয়ারিংস আর হিস্টোরি হেয়ারিংস হচ্ছে, এরকম কয়েকটা এক্সাম্পল আছে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েবারটা কিভাবে করবো? ওয়েবারটার ক্ষেত্রে আমার কি করতে হয় না, স্লাইড করার পর মিডিলে রাখতে হয়। নর্মাল পেশেন্টের ক্ষেত্রে সেন্ট্রালাইজ হয়, মিডিলেই থাকে। ঠিক আছে। আচ্ছা, আর যদি 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 এক সাইডে লেটারাইজ করে যায় তাহলে কোনো একটা প্রবলেম হচ্ছে। কি হবে নর্মালি ক্ষেত্রে? যদি নর্মাল পেশেন্টের ক্ষেত্রে কি হবে? মিডলে থাকবে। কর্নাটিক হ্যান্ডলস পেশেন্টের ক্ষেত্রে কি হবে? যে পাশে ডিজ থাকে সে পাশে চলে যাবে। আর সেন্সারি হ্যান্ডলস পেশেন্ট কি হবে? নর্মাল যেটা কানটা নর্মাল রয়েছে সে পাশে যাবে। তাহলে আমি এই পাশে যদি কানটা যদি উইক থাকে, কানটা যদি ধরো সেন্সারি হ্যান্ডলস হয়েছে, এসএনএইচএল হয়েছে, না এসএনএইচএল না, তো এটা এফেক্টেড আছে, আমি মাঝে বসালাম, যদি বলে এ পাশেই যাচ্ছে, তার মানে এটা কন্ডাক্টিং হ্যান্ডলস। আর যদি হচ্ছে বসানোর পর বলছে যে এ পাশে চলে যাচ্ছে, তাহলে সেন্সরি হ্যান্ডলস। সেন্সরি হ্যান্ডলস, ঠিক আছে। আচ্ছা, 8 এর পর হচ্ছে 9, 10